নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো যেহেতু আজকে আমার চ্যানেলের জন্মদিন, তো চলো আমি আজকে একটা নতুন কার্ড দিয়ে রিডিং করবো। এই দিকটা নতুন, এই দিকটা নিয়েছি। আর আমি ভেবেছিলাম যে আমার চ্যানেলে যেদিনকে জন্মদিন 7/7 পোর্টাল, সেদিন দেখি রিডিং করবো। তো সকালে যেহেতু ক্যান্ডেল ওয়াক্স রিডিং করেছি, আজকে মনে হলো সন্ধ্যেরটা এটা নিয়ে করবো। তো চলো এখান থেকে 7টা কার্ড নিয়ে দেখে নেবো, আর দেখে নেবো আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন আছে। প্লিজ পজিটিভ থাকো। আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের চিন্তা ভাবনা, অনুভূতি কেমন আছে, 7টা কার্ড নিয়ে দেখে নেবো কেমন আছে তোমার পার্টনারের চিন্তা ভাবনা, এনার্জি, অনুভূতি কেমন আছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। এই দিকটাও খুব সুন্দর। তো আমি ভাবলাম যে আমার চ্যানেলকে এটাই গিফট করি, আমি একটা নতুন কার্ড দিয়ে করি। চলো দেখে নি তোমাদের পার্টনারের মনে কি আছে। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কে গ্রোথ চায়, ঠিক আছে, অতি অবশ্যই চায়। এবং এই এই ব্যক্তি কোথাও একটা চেঞ্জ করতে চায় নিজের এনার্জিকে, ঠিক আছে। এই ব্যক্তি এমনি পজিটিভ, নেগেটিভ তো কিছু নয়, কিন্তু এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কটা আরো সুন্দরভাবে এগোনো উচিত ছিল। সেখান থেকে তার কোথাও মনে হয় যে এবার আহ মানে ডিলে ব্যাপারটাকে বন্ধ করে এগুলোর প্রয়োজন আছে, একে অপরকে সাপোর্ট করার দরকার আছে, পাশে থাকার প্রয়োজন আছে, সবকিছু মিটিয়ে নেওয়ার প্রয়োজন আছে। কারণ দুজনে মিলে না চললে সম্পর্ক চলে না। দুটো গাড়ি যে, মানে দুটো দুটো চাকা যে গাড়িগুলো থাকে, সে যাই হোক না কেন, যে সাইকেলই ধরি, একটা চাকা না চললে কখনোই আর একটা চাকা চলবে না। তো সেখান থেকেই বলবো যে অতি অবশ্যই এই ব্যক্তি চায় যে দুটো চাকারই এবার ঘোরার প্রয়োজন আছে, তার কোথাও মনে হয়, ঠিক আছে। এখানে এই ব্যক্তি কোথাও চায় মন থেকে তোমাদের সম্পর্কে গ্রোথ আসুক। তার জন্য সে কিছু নেগেটিভিটি বলো বা যাই কিছু করো না কেন তোমাদের মধ্যে, সেগুলো চায় না, মানে পজিটিভই চাইছে। হ্যাঁ, পজিটিভটা হচ্ছে না বলে এই ব্যক্তি একটু আপসেট থাকতে পারে। পজিটিভিটি চাইলেই হবে না, তার সঙ্গে কিছু করতেও হবে, ঠিক আছে। এখানে দেখো কোথাও এই ব্যক্তি কোথাও মনে হয় যে তার ভেতরে একটা যুদ্ধ চলে, ঠিক আছে। কিভাবে হবে, কি করে হবে, যদি এগুলি এইভাবে যদি না হয়, ওইভাবে যদি না হয়, বা তুমি যদি তাকে না বলো, বা তুমি ভাবছো যে সে যদি তোমার না বলে, এরকম নানা রকম তার মনের মধ্যে একটা যুদ্ধ চলে। যে যুদ্ধে সে নিজেই ক্লান্ত হচ্ছে, কারণ নিজের সঙ্গে নিজের যুদ্ধতে মানুষ বেশি ক্লান্ত হয়। তো এই ব্যক্তি সন্ধ্যেবেলা তোমার জন্য যে ভাবছে, তোমার জন্য কিছু নেগেটিভ ভাবছে না। এই ব্যক্তি রাত দিন মনে হচ্ছে যে কিভাবে সেটাকে সুস্থভাবে এগোনো যাবে, যার মধ্যে কোনো রকম কোনো তোমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি থাকবে না, কোনো জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন থাকবে না। কারণ এই ব্যক্তি সত্যি ক্লান্ত। এই ব্যক্তি চায় না তোমার সঙ্গে ঝগড়া হোক, এই ব্যক্তি চায় না তোমার সঙ্গে দূরত্ব আসুক। এবং এই দূরত্ব বা কিছু তাকে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে করতে সে ক্লান্ত। তো এই ব্যক্তি চায় সম্পর্কে ফিরতে, ঠিক আছে। এই ব্যক্তি তোমায় কিছু এক্সপ্রেস করতে চায়, মানে তোমার পার্টনার তোমায় কিছু বলতে চায়, তোমায় কিছু জেস্টার করতে চায়, হিল হিল হতে চায়, হিল করতেও চায়। তোমাদের সম্পর্ককে কোনো রকম কোনো নেগেটিভিটি আসুক সেই ব্যক্তিরা চায় না। তোমার পার্টনার চায় তোমার সঙ্গে তার খুব ভালো একটা কানেকশন হোক। যে কানেকশনের মধ্যে তোমাদের মধ্যে যদি কোনো তিক্ততা এসে থাকে, সেটা যেন একদম না থাকে। সেজন্য তোমার এই ব্যক্তি তোমার সঙ্গে কথা বলে সলিউশন বের করতে চায়, ঠিক আছে। কিছু এক্সপ্রেস করতে চায়। আর যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সব ঠিক করে ফেলতে চায়। তোমাদের মধ্যে বেশ কিছু কথা হওয়ার প্রয়োজন আছে এই ব্যক্তির মনে হয়। আর এই ব্যক্তি কোথাও আলোয় আসতে চায় অন্ধকার থেকে। এই ব্যক্তি খুব পজিটিভ, ঠিক আছে, কিন্তু কিভাবে সেটাকে
কাজে লাগাবে বা কিভাবে এগোবে সেটা সে ভেবে পাচ্ছে না। এই ব্যক্তিকে একটু অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে। কেন ব্যক্তি খুব অস্থির, এই ব্যক্তি কিছু বলতে চায়। অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কোথাও তোমাদের যাওয়ার উপায় নেই, ঠিক আছে? না তো তুমি ছেড়ে, উপায় নেই বলবো না কথাটা, উপায় আছে, চাইলেই মানুষ ছেড়ে যেতে পারে, যেটা খুব সহজ। অ্যাকচুয়ালি তোমরা ছেড়ে যেতে চাও না, তোমাদের একটা অদৃশ্য কানেকশন আছে যেটা কানেক্টেড তোমাদের করে রেখেছে, বুঝতে পারছো? দুটো ব্যক্তি দুজনের মুখটা দুদিকে ফিরে দাঁড়িয়েছে, কিন্তু দুটো চুল মানে দুটো বিরুনি একসঙ্গে বাঁধা। তো কোথাও একটা তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে চিন্তার সঙ্গে যুক্ত, মানে তোমরা 5D-তে যুক্ত, আর হাতে হাত ধরে আছো মানে তোমরা 3D-তেও যুক্ত। তো তোমরা কেউ কারোর থেকে যেতেই চাইছো না বা যাচ্ছ না, একটা দিকে সকাল একটা দিকে রাত, তার মানে তোমার মনে একরকম চলছে চিন্তা ভাবনা, তার মনেও তাই চলছে, তুমি তারটা বুঝতে পারছো না, সে তোমারটা বুঝতে পারছে না। তোমরা এখানে কোথাও একটা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে কানেকশন ফিল করো, তোমরা একে অপরকে হেল্প করতে চাও, তোমরা একে অপরের স্ট্রেংথ অনুভব করো, তোমরা চাও না যে একে অপরকে ছেড়ে যেতে। কেন তোমাদের রিলেশনটা এরকমই, তোমরা মন থেকেও কানেক্টেড, তোমরা 3D-তে 5D-তে দুটোই কানেক্টেড, কিন্তু তোমাদের যে কানেকশন হলো যেমন দুজনে একই মুখে দাঁড়িয়ে যে কথা বলা, সেটা হচ্ছে না। তোমরা বাধা আছো, কিন্তু কোথাও তোমাদের একটা সেপারেশন চলছে। এটাও এরকমই কার্ড এসছে, এটা নেবো না যদিও, বা আসার হলে আসবে। জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন যদি এই ব্যক্তির মধ্যে থেকে থাকে, তো এই ব্যক্তি কিন্তু খুব শীঘ্রই সেগুলোকে রিলিজ করে দিয়েছে, ঠিক আছে? কেন একটা মানুষের মধ্যে অনেক কিছুই থাকতে পারে, অনেক কিছু নিয়ে চলতে হয়, মানুষের কখন কিরম মুড থাকবে সত্যি বোঝা মুশকিল, কিন্তু যে মানুষটা দেখবে যেখানে যেটা চায় না, যেখানে আমি চাই না কোনো সম্পর্কে সমস্যা হোক, সেই মানুষটা প্রথম নিজে একটা পাল্টায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এখানে এই ব্যক্তি অনেক কিছু তোমার জন্য হয়তো নিজেকে চেঞ্জ করেছে, ঠিক আছে? কারণ এই ব্যক্তি যেহেতু সম্পর্কে গ্রোথ দরকার, তো এই ব্যক্তি মূলাধার চক্রের উপর কাজ করেছে, হয়তো কেউ তোমরা হতে পারে মেডিটেশন করেছো বা মূলাধার চক্রের উপরই পার্টিকুলার কাজ করেছো। আবার এরকমও হতে পারে যে সেটা নিজের উপর কাজ করেছে, যে সেলফ কেয়ার করেছে, সেলফ লাভ করেছে, সে নিজে বুঝতে পেরেছে যে এই সমস্যাগুলো আমার মধ্যে আছে, সেগুলোকে যদি আমি একটু সাইড করে দিই তাহলে বেশি ভালো হবে। সেরকম ভাবে কেউ কিছু ভাবে, নয় 3D-তে নয় 5D-তে কেউ না কেউ কিছু নিজের উপর কাজ করেছে, আর সেটা খুব পজিটিভ কিছু করেছে, ঠিক আছে? কেউ গিল্ট ফিল করছে, কেউ গিল্টি ফিল নিজেকে ভাবছে, কারণ এখানে যে বললাম তোমাদের মধ্যে কিছু হয়তো সেপারেশন চলছে, তো কারোর মনে হচ্ছে হয়তো আমার জন্য এটা হচ্ছে, যেহেতু এখানে একটু কার্ড এসছে, কারোর হয়তো একটু অ্যাঙ্গার ইস্যু আছে বা কিছু, বা হয়তো ইগোর সমস্যা আছে, তো তার কোথাও মনে হচ্ছে যে এটা আমার জন্য হয়েছে। দেখো, আমার জন্য মনে হওয়া খুব কম মানুষ ভাবে, সবাই ভাবে যে অন্য মানুষটারই দোষ, খুব স্বাভাবিকভাবেই এখানে যদি কেউ ভাবে যে আমার জন্য, তাহলে তাকে জানতে হবে সে অনেকটা পজিটিভ হয়েছে বলেই হয়তো তার কোথাও মনে হয়েছে। এখানে কার্ড তো ভালো এসেছে, যদি আমি আরেকটা কার্ড নেবো, তো এই কার্ডটা কোথাও একটা কেউ আপসেট আছে, ঠিক আছে? আমি এখানে নেগেটিভ এনার্জি কিছু বলবো না, তবে হ্যাঁ ভাইব্রেশনটা একটুখানি লো আছে, তার জন্যই সে ভাবছে, ওভার থিঙ্কিং করছে। ভাইব্রেশন লো একদমই রেখো না, ঠিক আছে? ভাইব্রেশন ভীষণ হাই রাখো, একদম। যা শেষ ভালো তার সব ভালো, দেখো তো কার্ড এসছে খুব সুন্দর। তো অতি অবশ্যই তোমরা জানো যে তোমাদের সব, তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, তোমরা রিস্ক নিতেও রাজি, তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে রাজি, এবং তোমরা জানো যে তোমরা এই সম্পর্কটা জয় লাভ করবে, সবই ঠিক আছে, শুধু মধ্যখানে যাওয়ার পথটা তোমরা একটু এটা ফেস করছো। যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, বা তোমাদের পার্টনারের এনার্জি কেমন আছে, অনুভূতি তোমাকে নিয়ে কেমন আছে, প্রথমে বলবো সে একটু আপসেট আছে। আপসেট একটা কারণেই আছে, তোমার সঙ্গে সবকিছু ঠিক হচ্ছে না, যেহেতু এই ব্যক্তি সব ঠিক করতে চায় তাই জন্য সে আপসেট আছে। দ্বিতীয়ত এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সব ঠিক করে নিতে, তার রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন গুলোকে সরিয়ে রাখতে। কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় অদৃশ্য একটা টান আছে, ডোর আছে, যে দৃশ্যটা দেখা তো হয় যায় না, কিন্তু সেটা তোমরা একে অপরকে বেঁধে রেখেছো, তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরকে মিরর করো, তোমরা একে অপরকে ছেড়ে যাবেও না। তোমরা কেউ মূলাধার চক্রের উপর কাজ করেছো, যেভাবেই হোক না কেন, জেনে না জেনে, সেখান থেকে তোমরা অনেকটা পজিটিভ হয়েছো। তার জন্য তোমাদের কোথাও মনে হচ্ছে যে যে আচরণটা করেছি বা যেগুলো করেছি সেগুলো হয়তো ঠিক না, কারোর মনে হচ্ছে এখানে, ঠিক আছে? আর শেষে সে কি ভাবছে,
যে অতি অবশ্যই আমাদের সম্পর্কটা একটা ভালো দিকেই যাবে এবং ভালোভাবেই এটা গ্রো করবে। এর মধ্যে কোনো নেগেটিভিটি ছিল না, নেগেটিভিটি নেই, এবং এটা খুব ভালো সম্পর্ক তার মনে হয়। আর এই সম্পর্কটা ভালো সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে ভালো কিছুই হবে। তাই না, অতি অবশ্যই তোমরা দুজনেই এখানে ইনভেস্ট করেছো, এখানে কেউ ছেড়ে যাওনি। যেহেতু ছেড়ে যাওনি তো শেষ হওয়ার কোনো গল্প নেই। একটু আপসেট আছো, সেটাকে ঠিক করে নাও, নিজের উপর কাজ করলে সেটা ঠিক হয়ে যাবে। হিল করো, সাপোর্ট করো, সেটাই সম্পর্ক আছে। তো আজকে তো এই পর্যন্ত, তার সাথে এটাই বলবো যে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।